জাতি, মানুষের মধ্যে নর এবং নারী দুটাকেই আল্লাহ তাআলা যথেষ্ট সম্মানের সাথে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। কাউকে তিনি খাটো করেন নাই। একথা কোথাও বলেন নাই আমি পুরুষদেরকে বেশি সম্মানিত করেছি, আবার একথা কোথাও বলেন আমি নারীদেরকে বেশি সম্মানিত করেছি। বরং রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি বনি আদমকে অত্যন্ত সম্মানের সাথে সৃষ্টি করেছি। এই যে বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানের সাথে সৃষ্টি করলেন এবং সম্মানের সাথে বসবাস করার অধিকারটুকু কেড়ে নিয়ে কি সম্মান দিয়েছেন? ব্যাপারটা কি এমন? কথা বলেন যে আল্লাহ তাআলা সম্মানের সাথে সৃষ্টি করেছেন, সম্মানে মণ্ডিত করেছেন বনি আদমকে, তাহলে কি সম্মানের সাথে বসবাস করার অধিকার কি কেড়ে নিয়েছেন? মোটেও না। এক্ষেত্রে বলা যায় যে রব্বুল আলামিন যে গোটা মানব জাতিকে যে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, মর্যাদা দান করেছেন, এটার পিছনে তো আসলেই কারণ আছে। আছে না নাই? কারণ আছে। যদি মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয় তখন মানুষের সম্মান আর থাকে না। মানুষ বলতে নারী এবং পুরুষকে, উভয় জগৎ উভয় জাতিকে বোঝায়, মানব জাতিকে বোঝায়, শুধু নারীও নয়, শুধু পুরুষও নয়। এজন্য ইসলাম মানুষের জীবন, সম্পদ, ইজ্জত, মর্যাদা এগুলোকে পবিত্র ঘোষণা করেছে। কি করেছেন? পবিত্র ঘোষণা করেছে। অর্থাৎ মানুষের ঈমান, বলেন মানুষের ঈমান, মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত এবং মর্যাদা এগুলো কি অত্যন্ত পবিত্র। এজন্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, তোমাদের একজনের রক্ত অন্যজনের কাছে হারাম করা হয়েছে, তোমাদের একজনের সম্মানকে অন্যজনের কাছে হারাম করা হয়েছে। এ কথার অর্থ যে তোমরা একজনের রক্ত আরেকজন শোষণ করতে পারো না, একজনের মর্যাদা আরেকজনের ক্ষুণ্ণ করতে পারো না, একজনের জীবন আরেকজনের নষ্ট করতে পারো না। এটা তোমাদের কাছে আমানত, এটা তোমাদেরকে সম্মানের পাত্র হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে একজনের ঘর থেকে যুবতী কন্যাকে ধরে এনে টেনে হেসে তার উপর জোরপূর্বক ধর্ষণ করবে, তারে হত্যা করা কি এটা জায়েজ? মোটেও নয়। এজন্যই রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সুতরাং যে জাতিকে রব্বুল আলামিন মর্যাদা দিয়েই সৃষ্টি করেছেন, মর্যাদা দান করেছেন, মর্যাদা সম্পন্ন করে তৈরি করেছেন, এই জাতির সম্মান নষ্ট হয় এমন কোনো আচরণ কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে করে সেটা অবশ্যই অন্যায়, সেটা অবশ্যই অন্যায়। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে সর্বপ্রথম যে কারণ যে খুন, দর্শন, জেনা, ব্যভিচার যে বেড়ে গেছে, এটা সর্বপ্রথম কারণটা কি? সর্বপ্রথম কারণটা হলো আমরা মনে করি কোরআনের ভাষ্য মতে বলা হয় যে আল্লাহ ভীতির অভাব। কিসের অভাব? আল্লাহ ভীতির অভাব, তাকওয়ার অভাব। যে আল্লাহকে যে ভয় করে এই জিনিসটার অভাব, আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি জানে যে আমার রব আছে, আমার রব আছে, আমার মালিক আছে, আমি অপরাধ করলে আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, ওই ব্যক্তি তো রবের ভয়ের কারণেই জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হওয়ার কথা না। কোরআনুল কারীমে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। তোমরা কি করো? ন্যায় বিচার করো। ওয়াল ইহসান, মানুষের উপকার করো। তার মানে কি একজন মাকে ঘর থেকে ধরে এনে দর্শন করে মেরে ফেলবেন? এটার নাম উপকার? এটার নাম উপকার? বরং একজন মা, একজন বোনের ইজ্জত যেভাবে রক্ষা হয় সেভাবে আপনি ভূমিকা রাখবেন, এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান, দয়া করা, উপকার করা। ওয়া ইতা'i যিল কুরবা,
এবং তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়ায়ানহা আনিল ফাহশা, এবং তোমরা অশ্লীল কাজ থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো, নিষেধ করো। অশ্লীল, ওয়ায়ানহা আনিল ফাহশা, যে সমস্ত অশ্লীল কাজ সংগঠিত হয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এগুলো থেকে তোমরা মানব জাতিকে নিষেধ করো। আমি তোমাদেরকে সেই নির্দেশ দিচ্ছি। আনিল ফাহশা, এরপরে বলা হয়েছে ওয়াল মুনকার, এবং যে সমস্ত কাজ অপরাধমূলক কাজ এগুলো থেকে তোমরা মানব জাতিকে কি করো? নিষেধ করো। ওয়াল বাগ, এবং যে সমস্ত কাজ সীমালঙ্ঘনের এগুলো থেকেও তোমরা মানব জাতিকে কি করো? নিষেধ করো। এক্ষেত্রে বোঝা যায় যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু শুনছেন, সে ব্যক্তি সহজে কি করতে পারে না? অপরাধে লিপ্ত হতে পারে না, সুতরাং এখানে কয়েকটা কথা বলেছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। অপরাধী শনাক্ত হলো কিন্তু আপনি বিচার করলেন না। অপরাধী কি করলো? শনাক্ত হলো, আপনি বিচার করলেন না। এবার ওয়াল ইহসান বলছে মানুষের উপকার করো, আপনি ক্ষতি করলেন। এবার বলা হয়েছে কি ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আত্মীয় স্বজন বলতে শ্বশুর বাড়ির মানুষদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের হক বলতে মুফাসসিরিনে কেরাম বলেন যে যেমন পিতার ইন্তেকালের পর ভাইয়েরা যেরকম মালিক হয়, বোনেরা এরকম মালিক হয় না? বাবা মরার পর ভাইয়েরা কিন্তু সহায় সম্পদ যা আছে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয় কিনা? কিন্তু বোনদেরকে ডেকে নিয়ে এদের হক কি বুঝাই দেয়? ভাইয়েরাও তাদের জীবদ্দশায় খাইতে খাইতে শেষ পর্যন্ত মরার পরে তার সন্তানরাও ফুফুর হক আদায় করে না। এই কারণেও কি দেখা যায় বাবার বাড়ির ভাতিজাদের সাথে, ভাইদের সাথে নারীদের, ফুফুদের, বোনদের সংঘাত তৈরি হয় কিনা? সে তো এখানে প্রাপ্য ছিল, আপনি দিচ্ছেন না। এরপর বলো ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ। এই অশ্লীল কাজ থেকে যদি আপনি নিজেকে দূরে না রাখেন, অশ্লীল কাজ থেকে আপনি যদি নিষেধ না করেন, একটা মানুষ অশ্লীল কাজ করলো, অশালীন কাজ করলো, আপনি তাকে নিষেধ করলেন না, তার মানে কি আপনাদের মতো ইমানদারদের সামনে কেউ অশ্লীল কাজ করলো, অশালীন কাজ করলো, আপনারা দেখেও কেউ কি নিষেধ করলেন না, তার মানে কি তার কাজটা রাইট। এটা প্রমাণিত হয় না? পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি কোনো মানুষ অশ্লীল কাজ করে ঘুরে বেড়ায়, ভদ্র মানুষগুলো দেখার পরেও যদি এই কাজে তাকে নিষেধ না করে, তখন এই কাজটা সিদ্ধ, বৈধ, এটা স্বীকৃতি হয় না? স্বীকৃতি পায় কিনা? মনে করেন আপনার সন্তান অপরাধ করল, বাবা হিসাবে আপনি দেখলেন, মা হিসাবে আপনি দেখলেন, চাচা হিসাবে আপনি দেখলেন, জ্যাঠা হিসাবে দেখলেন, দাদা হিসাবে দেখলেন, দেখার পর ছোট্ট সন্তানকে আপনি নিষেধ করলেন না, যেটা তুমি করতে পারো না, নিষেধ করলেন না, নীরবতা পালন করলেন, দেখেও না দেখার ভান করলেন, তার মানে এই ছোট্ট শিশুর অবৈধ কাজে, অশ্লীল কাজে, অন্যায় কাজে আপনি স্বীকৃতি দিলেন। কি এটা প্রকাশ পায় না? সন্তান একদিন করলো, 2 দিন করলো, 3 দিন বললো যে আসলে এটা তো তেমন অপরাধ না, অপরাধ হলে তো মা বাবা নিষেধ করতেন। কি এমনটা হয় না? কিন্তু আজকের মা বাবারা সন্তানকে ভয় পায়, যোগ খারাপ, ছেলেকে কি বললে আবার কোনটা করে গলায় ফাঁস দেয় না ফালাইয়া দেয়। আরে ভাই, এরকম একটা অসৎ সন্তান একটা নয় 10টা পালিয়ে গেলেই আপনার কি? এই সন্তানের কারণে তো আপনি জাহান্নামে যাবেন। সন্তানের কারণে আপনি জাহান্নামে যেতে চান, থেকে কোন মা বাবা আসলে হাত তোলেন যে আমি আমার সন্তানের কর্মের ভিত্তিতে জাহান্নামে যেতে চাই? এরকম মা বাবা পাওয়া যাবে? কথা বলেন, মাথা নাড়াবেন না, কথা বলেন। এরকম সন্তান কি পাওয়া যাবে যে সন্তানের অপকর্মের কারণে মা বাবা জাহান্নামে যেতে চায়? এরকম মা বাবা পাওয়া যাবে? যদি এরকম মা বাবা পাওয়া না যায়, তাই এই সমস্ত মা বাবারা কোথায়? তাদের যে সন্তানরা অসৎ কাজ করে বেড়ায়, অশ্লীল কাজ করে বেড়ায়, দিনে দুপুরে অশালীন অভদ্র কাজ করে বেড়ায়, তাদেরকে কেন নিষেধ করা হয় না? ওই সমস্ত মা বাবাদের জন্য জাহান্নাম অবধারিত, যে সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে অশ্লীল অশালীন কাজ থেকে বিরত রাখে না।
ওই সমস্ত মা বাবাদের জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনাটা বিচার করা কি বৈধ কাজ? ভাই একটু কথা বলেন, একটু কথা বলিয়েন। জিনা ব্যভিচার করা কি বৈধ কাজ? বৈধ কাজ? শুধু জিনা ব্যভিচার করা অবৈধ, শুধু এখানেই রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, বরং রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে দাঁড়িয়েও যাইও না, নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল কাজ, এটা অত্যন্ত অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত খারাপ পথ, অত্যন্ত খারাপ পথ। এখন আসেন, জিনা ব্যভিচার করতে নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে যে তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। যে সমস্ত কাজের কারণে, যে সমস্ত কাজের ভিত্তিতে একটা মানুষ জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয়, ওই সমস্ত কাজের দিকেও, ওই সমস্ত কাজের কাছে দাঁড়িয়েও তোমরা যাইও না। জিনা ব্যভিচার তো করা দূরের কথা, যে সমস্ত কাজের কারণে জিনা ব্যভিচারের হওয়ার সম্ভাবনা তৈরি হয়, ওই সমস্ত কাজের কাছে দাঁড়িয়েও তোমরা যাইও না। আমার এই কথাটা কি বুঝেছেন? বুঝলে জবাব দেন তো। বাদীর সঙ্গে বেশি করে দেখা সাক্ষাৎ করলে জিনা ব্যভিচারের সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? কি কথা বোঝেন না? আর ভাই বলেন না যে থাকে অথবা থাকে না, বলেন না। বাদীর সঙ্গে, নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে বেশি বেশি করে দেখা করলে জিনা ব্যভিচারের সম্ভাবনা থাকে কি থাকে না? তাহলে বাবির লোকে দেখা দেওয়া জায়েজ, বাবির কাছাকাছি হওয়া জায়েজ। এখানে বুঝি ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে দাঁড়াইও যায় না, তাহলে বাবির সামনে দেখা দেওয়া যাবে না। মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, এদের সঙ্গে বেশি বেশি দেখা সাক্ষাৎ করলে জিনা ব্যভিচার সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে থাকে তাইলে মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, বেআইন, এদের সঙ্গে বেশি করে দেখা সাক্ষাৎ করা যাবে? একসাথে রিক্সায় বেড়াতে যাওয়া যাবে, ট্যুরে যাওয়া যাবে, কক্সবাজারে যাওয়া যাবে, ফাস্টফুড খেতে যাওয়া যাবে। আরে তালতো বোন যাবেন না? খালতো বোন যাবেন না? আর তোমার বড় ভাই যাও যাও, এরকম দেয় না মায়েরা? যাইতে দেয় কিনা? এদের সঙ্গে জিনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? তাহলে এদের সঙ্গে, এদেরকে নিয়ে বেড়াতে যাওয়া যাবে? এদের সাথে পর্দা করা কি জরুরি না জরুরি নয়? জরুরি। এই যে খালতো বোন, মামতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটা হলো কি জিনা ব্যভিচারের নিকটবর্তী হওয়া। ওয়ালা তাকরাবুজ জিনা, বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। একটা ছেলে অন্য ভাইয়ের মেয়ের কাছাকাছি হওয়াটা একটু কষ্টকর, কি বলেন? কষ্টকর না? অপরিচিত আত্মীয় নয় এমন কোন পর নারীর কাছাকাছি হওয়াটা দুরূহ ব্যাপার, সহজেই সম্ভব নয়। কিন্তু খালতো বোন, মামতো বোন, চাচতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, এরা তো আত্মীয়তার সুবাদে একে অপরের বাড়িতে যায়, যায় কিনা? যায় কিনা? সেখানে খালার বাসায় বেড়াতে গিয়ে খালা তো রান্না বান্না নিয়ে ব্যস্ত, যে আমার বোনের ছেলে আসছে, কিন্তু বোনের ছেলে তো এদিকে নিজের বোনকে নিয়ে ব্যস্ত। কি এরকম ঘটনা নাই? হ্যাঁ, আসেনি? এইটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা। তালতো বোন আইছে, তালতো ভাই যদি দেখা না করে, আল্লাহ প্রেস্টিজ তো এখানেই শেষ। তার মানে প্রেস্টিজ এখানেই শেষ না, ঈমান এখানেই শেষ, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলছেন জিনার দিকে ধাবিত করে এমন সমস্ত কাজ থেকে তোমরা, এমন সমস্ত কাজের কাছে দাঁড়িয়েও তোমরা যাইও না। তাহলে বোঝা যায় জিনা ব্যভিচারের দিকে ধাবিত করে একটা ছেলেকে বা মেয়েকে পারিবারিকভাবে, রাইট? যে পরিবারে পর্দা রক্ষা করা হয় না, যে পরিবারে মামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সঙ্গে পর্দা পুশিদার যে শরীয়তের যে অনুশাসন সেটা কার্যকর করা হয় না, সেই সমস্ত পরিবারের সন্তান ছেলে মেয়েদের মধ্যে জিনা ব্যভিচারের প্রশিক্ষণ দেওয়া হয়, এদেরকে জিনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আস্তে আস্তে একটা পর্যায়ে
কখনো চাচাতো বোনের সাথে, কখনো খালাতো বোনের সাথে, কখনো মামাতো বোনের সাথে ব্যাপারটায় লিপ্ত হয়ে একসাথে বেড়াতে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় কাটায়। এভাবে আসছে, কখনো ক্যাম্পাসে যায়, কখনো পাসপোর্টে যায়, কখনো ট্যুরে যায়। এভাবে জেনা ব্যভিচারের সয়লাভ হয়। সুতরাং যে সমস্ত পরিবারে এই খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো বোন, তালতো ভাই, তালতো বোন, এদের মধ্যে যে সমস্ত পরিবারে পর্দা রক্ষা করে না, ওই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে জেনা ব্যভিচারের লাইসেন্স দেন। তার মানে অসভ্য সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তাদেরকে সেই ডকুমেন্টস দিয়ে দিয়েছেন, সেই সুযোগ দিয়েছেন। এই জন্য তারা কি করে, প্রশিক্ষণের ফ্যামিলিতে, নিজের আত্মীয় স্বজনের ফ্যামিলিতে না, নিজের ফ্যামিলিতে। এরপরে কখনো তখন দেখা যায় এদেরকে ডাকলো, কাছে তারা পাইলো না, এরপরে অন্যত্র হানা দেয়। আর আপনি মা এবং বাবা হিসাবে এদেরকে ফ্যাসিলিটি দিলেন, অথবা আপনার কর্ণকুহরে আসলো, আপনার দৃষ্টিতে আসলো যে আমার ছেলে অথবা আমার মেয়ে অপরাধে লিপ্ত হয়েছে। আপনি শুনেও না শোনার ভান করেছেন, দেখেও না দেখার ভান করেছেন। তার মানে কি, আপনি অপরাধীর বিচার করেন নাই। আপনার বড় ছেলে করেছে, ছোট ছেলে ভাববে বড় ভাই করেছে, মা বাবা বিচার করেন, আর আমারটা করবে, আমিও শুরু করি। বড় বোন করেছে, বড় বোনের বিচার মা বাবা করে নাই, বা ছোট বোনও শুরু করবে। বংশ পরস্পরা এভাবে আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে অসভ্যতার দিকে ছেড়ে দিলেন। আপনার দ্বারা আর কোনো সভ্য জাতি গঠন করা সম্ভব হবে না। এই ছেলেগুলোই বিসিএস ক্যাডার হবে, এই ছেলেগুলোই সচিব হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রীয়ভাবে তারা জেনা ব্যভিচার মদের লাইসেন্স দিবে, সংসদে এগুলোর পাস করাবে, এই সমস্ত আইন পাস করবে, এই সমস্ত কাজকে তারা অপরাধী মনে করবে না। কথা বুঝতে পেরেছেন? আজকে যারা সংসদ চালায় তারা কি এই জনপদের সন্তান নয়? কথা বলেন। আজকে যারা প্রশাসন চালায় এরা কি এই জনপদের সন্তান নয়? এই সন্তানগুলো যখন আপনার হাতের তালুতে ছিল, আপনার পরিবারের ছোট্ট কোলের সন্তান ছিল, তখন কি তাদেরকে সভ্য সন্তান হিসাবে তৈরি করতে পেরেছেন? পারেন নাই। প্রিয় ভাইরা, এই জন্য এই আয়াতটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। ফাইন্নাহু কানা ফাহিশাতান, কেননা এটা অত্যন্ত অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত গর্হিত পথ, অত্যন্ত খারাপ পথ। সুতরাং এই রাস্তায় যারা পড়েছে তার ইজ্জত শেষ, ঈমানও শেষ, চরিত্রটা ভালো থাকবে। কি কথা বোঝেন নাই? তো না বললেন না, তো জেনাটা বিচার করলো, চরিত্রটা ভালো থাকবে? এরকম ছেলে, এরকম মেয়েকে ছেলের বউ বানাবেন? হ্যাঁ, এরকম মেয়েকে নিজে বিয়ে করবেন? এরকম মেয়েরা খারাপ হলে এই সমস্ত মেয়েদের সাথে যে সমস্ত ছেলেরা এই কাজ সংগঠিত করলো, এই ছেলেরা ভালো ছেলে? হ্যাঁ, মেয়ে বিয়ে দিবেন, ভালো ছেলে খোঁজেন, তাই না? ছেলে বিয়ে করাবেন, ভালো মেয়ে খোঁজেন, তাই না? আপনি কি আপনার ছেলেকে ভালো ছেলে হিসেবে তৈরি করতে পেরেছেন? হ্যাঁ, কোরআনে আছে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-মুশরিকুনা লিল-মুশরিকাত, আল-খাবিসুনা লিল-খাবিসাত। খবিসের জন্য খবিস, মুমিনের জন্য মুমিন, মুশরিকের জন্য মুশরিক, আর পবিত্র মানুষের জন্য পবিত্র। কোরআনের আয়াত। আপনার ছেলে যদি ভালো হয়, ভালো মেয়ে পাবেন। আপনার মেয়ে যদি ভালো হয়, ভালো ছেলে পাবেন। আপনার ছেলে যদি ইমানদার হয়, ভালো ইমানদার বউ পাবেন। আপনার ছেলে যদি খবিস হয়, আরেকটা খবিস অবশ্যই বরাদ্দ আছে, একটা খবিস আপনি ঘরে আনতে পারবেন। এক খবিস আছে, আরেক খবিস ধরে আনবেন। এই সমস্ত ছেলেরা যেরকম মা বাবার তোয়াক্কা করে না, এই সমস্ত পুত্রবধূরাও শ্বশুর শাশুড়ি তোয়াক্কা করে না। বৃদ্ধাশ্রমে যাবেন, এরকম একজন মা বাবা আমি চাই যারা শৈশবে সন্তানের কাছে থাকতে না চেয়ে বৃদ্ধাশ্রমে বসবাস করতে চান, এরকম একজন মা বাবা হাত তোলেন তো দেখি, যে আমি আমার বার্ধক্যে আমি সন্তানের সাথে থাকতে চাই না, আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই। এরকম একজন মা বাবা হাত তোলেন কি? নাই, সন্তানের সাথেই থাকতে চান। হ্যাঁ, সন্তানকে সেভাবে তৈরি করতে পেরেছেন?
পেরেছেন? সন্তানকে সেভাবে তৈরি করেছেন। সন্তানের অসভ্যতাকে যে মা বাবা প্রশ্রয় দেয়, ওই মা বাবা কিছুতেই সভ্য হতে পারে না। সন্তানের অসভ্যতাকে যে মা বাবা প্রশ্রয় দেয়, ওই মা বাবা কিছুতেই সভ্য হতে পারে না। যে সমাজে অসভ্য ধরা পড়ে আর অসভ্যদের বিচার করা হয় না, ওই সমাজের পরিচালকরা কখনো সভ্য হতে পারে না। যে সমাজে অসভ্য ধরা পড়ে ওই সমাজে অসভ্যদের যারা বিচার করে না, তারা কিছুতেই সভ্য হতে পারে না। যে বিচারক অসভ্যকে মাফ করে দেয়, আল্লাহর কাছে ওই বিচারক কিছুতেই সভ্য হতে পারে না। ওই বিচারকের উপর আল্লাহর গজব পড়ো। যে সমস্ত মানুষগুলো অপরাধীদের বিচার করে না, আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী বানাইয়া বিচার করবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আজকে পত্রিকা দেখলেই, টেলিভিশনের সামনে আসলেই, নিউজ দেখলেই শুধু জানা ব্যভিচার, খুন, ধর্ষণ। কারণটা কি? প্রত্যেকটা পরিবারে কি মনে হয় যেন দর্শকের প্রজনন কেন্দ্র, তাই না? প্রত্যেকটা পরিবারে শুধু দর্শক তৈরি করছে। প্রত্যেকটা পরিবার শুধু জেনা ব্যভিচারের জন্য ছেলে মেয়েদেরকে প্রস্তুত করছে। না হলে জেনার ব্যভিচারের এভাবে হার বাড়ছে কেন? কারণটা কি? কারণ একটাই, ধর্মীয় অনুশাসন নাই। ফ্রি মাইন্ডের নামে ফ্রি সেক্স করে দিয়েছেন, তাই না? ফ্রি মাইন্ডের নামে ফ্রি সেক্সের লাইসেন্স দেওয়া হয়েছে। আজকে কি প্রত্যেকটা পরিবারে অসভ্য লোক তৈরি করা হয়? কথা বলেন, প্রত্যেকটা পরিবারে কি অসভ্য লোক তৈরি করা হয়? তাহলে যদি আমরা অসভ্য তৈরি না করি, তাহলে কেন সমাজের মধ্যে এভাবে অসভ্যতা বাড়ছে? প্রত্যেকটা পরিবারে কি দর্শক তৈরি করা হয়? যদি আমরা তৈরি না করি, তাহলে দর্শন কেন বাড়ছে? কারণ একটাই, ইসলামের অনুশাসন নাই। পর্দার কথা বললে হুজুর আপনার আয়াত আপনার কাছে রাখেন, আপনার শাসন আপনার কাছে রাখেন। আবার আপনি জান্নাতে যেতে চান, আবার আপনি নামাজ পড়েন, আবার স্ত্রীকে বেপরদায় রাখেন, নিজের কন্যা সন্তানকে বেপরদায় দেন, নিজের পুত্র সন্তানকে পর্দা কথা মানতে বাধ্য করেন না। আপনি সভ্য বাবা, আপনি সভ্য মা, আপনি সভ্য সমাজের লোক, আপনি সভ্য পরিবারের ধারক বাহক কর্তা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সভ্য হওয়ার দান করুন, সভ্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমায় করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।